ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। আল্লাহ বলে, বান্দা তোমার মাল, তোমার সন্তান আদি কোনো কাজে তোমার আসবে না। এত আদরের সন্তান, এত মহব্বত, এত ভালোবাসার সন্তান, কই এত মহব্বতের টাকা পয়সাও তোমার কোনো কাজে আসবে না। মাদ্রাসার মাহফিলে যদি বলে 10,000 টাকা মাদ্রাসায় দেন, টাকার মহব্বত, যদি মাদ্রাসায় 10,000 টাকা আমি দিয়ে দেই, তাহলে আমার টাকাটা মাদ্রাসায় চলে যাবে, আমার হাতে থাকবে না। টাকার মহব্বত পকেট থেকে বাহির হতে চায় না। আজকে যদি 10,000 টাকা পকেটে নিয়ে রাস্তায় গিয়ে আপনি মারা যান, 10,000 টাকার মালিক আপনি না, 10,000 টাকার মালিক হবে ভিন্ন মানুষ। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, টাকা দেখ। গত কয়েকদিন আগে আমার বাংলাদেশি ঢাকা ধানমন্ডিতে কোটি টাকার মালিক একজন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার 2টা সন্তান, বাবার লাশটা ঘরের বাহিরে রেখে সম্পদ নিয়ে 2টা ভাই মারামারি লেগে গেছে। এবার এলাকার মানুষ দেখে বলে, সন্তানের দল, তোমাদের ঝগড়া থামাও, কারণ আজকে তোমার বাবা মারা গেছে, বাবার লাশটাকে দাফন করো, এরপরে তোমরা সম্পদ বন্টন করে নাও। বড় ভাই জবাব দিয়া বলে, না না, বাবার লাশ দাফন করতে আমি পারবো না, ছোট জনকে গিয়া বলেন। এবার ছোট ভাই ডেকে বলে, আমিও পারবো না, কারণ বাবার সম্পদ এখনো বন্টন করা হয় নাই, আমার টাকা দিয়ে দাফন করব, আমি পারবো না। বাস্তব ঘটনা। এবার এলাকার সর্দার মাতাব্বর যারা আছে সবাই একত্রিত হয়ে গেলেন। কি ব্যাপার? তোমার বাবার লাশ তোমরা দাফন করো না কেন? বলে, বাবার সম্পদ বন্টন না হওয়া পর্যন্ত বাবার লাশটা দাফন করা হবে না। এলাকার মানুষ এবার কালেকশন করে, টাকা চাঁদা করে, একটা ফ্রিজিং গাড়ি এনে 3 দিনের জন্য বাবার লাশটা গাড়িতে ঢুকাইলো। এবার বাবার লাশটা ঢুকানোর পর সন্তানগুলার সম্পদ বন্টন করে দেওয়া হলো। সন্তানগুলো আবার খুশি হয়ে গেল, বাবার কোনো খবর নাই। এলাকার মানুষের টাকার মাধ্যমে বাবার লাশটাকে দাফন করা হয়। এরপরও কোটি টাকার মালিকের দাফনের টাকা সন্তানগুলা দেয় নাই। এরে সিলেটের মুসলমান, আজকে তুমি কার জন্য টাকা ইনকাম করো? বলে, সন্তান যদি ভালো না হয়, অন্ধকার কবরে যাওয়ার পরও তোমার অন্ধকার কবরে আযাব যাওয়া লাগবে। আর যদি একটা সন্তানকে তুমি আলেম বানাও, একটা সন্তানকে যদি তুমি হাফেজ কোরআন বানাও, ওই সন্তান তুমি যখন মারা যাবে, তোমার অন্ধকার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করবে আর দোয়া করবে। আরে মুসলমান, বাস্তবিক তুমি তাকায় দেখো যে বাবার ঘরে সন্তানগুলো আলেম হয় না। বাবা মারা যাওয়ার পরে কই দিন অন্ধকার কবরে দোয়া করার জন্য যায়। দোয়া তো অনেক দূরে, 5 ওয়াক্ত নামাজের জন্য সন্তানকে পাওয়া যায় না।
বাবা মারা গেলে একদিন, 2 দিন, 3 দিন একটু দিলটা নরম থাকে, নামাজ পড়ে এরপরে নামাজ ছেড়ে দেয়। আল্লামা শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহওয়ালা, ক্লাসের মধ্যে বসে একটা ঘটনা উনি উল্লেখ করে বলেন, একজন আল্লাহর ওলি একদিন কবরের পাশ দিয়ে চলে যায়। কবরের সামনে দাঁড়াইয়া সূরাতুল মুলক তিলাওয়াত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। রাতের বেলা যখন ঘুমায়া যায়, আমার আল্লাহ স্বপ্ন দেখা 2 জন ফেরেশতা বড় একটা বস্তার মতো একটা জিনিস নিয়ে নেক আমল নিয়ে কবরের কিনারায় দাঁড়ায় গেছে। আর প্রত্যেকটা মাইয়িত সিরিয়াল ধরে গেছে, নেক আমল বন্টন করা হবে। কিন্তু আল্লাহর ওলি তাকায় দেখে একজন মহিলা অন্ধকার কবরে বসে বসে মুস্কি মুস্কি হাসে, চেহারাটা বড় সুন্দর। আল্লাহর ওলি জিগায়, এরে মা, সবাই নেক আমল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইলো, তুমি কেন দাঁড়াও না? মহিলা মুস্কি হেসে বলে, আমার দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি বলে, কেন? মহিলা আবার ডেকে বলে, কারণ আমার একটা সন্তান জমিনের মধ্যে আছে, যেই সন্তান ফজরের আজান দিলে মসজিদে নামাজে চলে যায়, যোহরের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি মার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করে, মা, তোমার বাড়ি কই? তোমার সন্তানের পরিচয় কি আমাকে দিয়ে দাও। স্বপ্নের যুগে সন্তানের পরিচয় দিলেন, এমুক বাজারের একটা দোকানের মধ্যে দোকানদারি করে। এবার আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করার পর ওই বাজারের একটা কোনায় বসে বসে যুবকের দিকে তাকায়। তাকায় দেখে যুবকের মুখের মধ্যে আমার মায়ার নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, কত সুন্দর টুপি পাগড়ি লাগানো। আল্লাহর ওলি তাকায় দেখে দোকানে যখন কাস্টমার আসে, যুবক মাল বিক্রি করে, কাস্টমার নাই, কোরআন খুলে খুলে তিলাওয়াত করে। আল্লাহর ওলি লম্বা একটা সময় তাকা তাকা যুবকের এই অবস্থাগুলা পর্যবেক্ষণ করতেছে। হঠাৎ করে দোকানের সামনে গিয়ে বলে, যুবক, আয় আমার বুকে আয়, তোকে আমি একটু ঝরায় ধরি। যুবক এবার ডেকে বলে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় কি? আপনি কে? হুজুর ডেকে বলে, আমি একজন পথিক, তবে তুমি যে নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, তোমার মৃত্যু পর্যন্ত তুমি চালায়া যাবে, কোনোদিন বন্ধ করবা না। যুবক ডেকে বলে, কেন? বলে, গতকাল আমি স্বপ্ন দেখলাম তোমার আম্মা জান কবরের মধ্যে জান্নাতের বাগানে বসবাস করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার যুবক বলে, আপনি কিভাবে দেখলেন? আল্লাহর ওলি আবার পুরা বর্ণনা দিলেন, আমি ঘুমের ঘরে আমার মালিক আমাকে স্বপ্ন দেখালেন। আল্লাহর ওলি উপদেশ দেওয়ার পর এবার চলে গেলেন। আবার কিছুদিন পরে আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়াইয়া আগের মতো তিলাওয়াত করলেন। এবার রাত্রি বেলা ঘুমের ঘরে আমার মালিক আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায়, আগের মতো নেকা আমল গুলা বস্তার ভিতরে ঢুকাইয়া নেকা আমল বন্টন করতেছে। আল্লাহর ওলি মহিলার কবরের দিকে তাকায় দেখে মহিলা কবরের ভিতরে নাই।
আল্লাহর ওলি আবার চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কিছুদিন আগে আমি যখন স্বপ্ন দেখলাম ওই মহিলাটা কবরে ছিল, আজকে কবরে কেন নাই? তাকায় দেখে মহিলাটা নেক আমল নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেছে, একজনের মাথার উপর দিয়া বারবার হাত দিতেছে, নেক আমল দাও, নেক আমল দাও। আল্লাহর ওলি ডেকে বলে, মা, কিছুদিন আগে আমি যখন তোমার সঙ্গে মুলাকাত হইল স্বপ্নে, তোমাকে দেখলাম অন্ধকার বসে মুস্কি মুস্কি হাসো আর সবাই কান্নার আওয়াজ। আজকে সবাই যেমন কান্না করি তুমিও কাঁদো। মহিলা এবার ডেকে বলে, আল্লাহু আলা ভাই, আমি কেন কাঁদি তুমি জানতে চাও? গত কয়েকদিন আগে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর আমার জন্য কেউ নামাজ পড়ে না, কেউ কোরআন তিলাওয়াত করে দোয়াও করে না। আমার কবরের মধ্যে এবার নেক আমলের বড় প্রয়োজন, এই জন্য আমি সিরিয়ালে দাঁড়ায় গেলাম। আল্লাহর ওলি শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে ছাত্র ভাইদের দল, ও যুবক যদি আলেম হইতো, যুবকের মায়ের কোনো চিন্তা থাকতো না, পেরেশানি থাকতো না, কারণ একজন আলেমের কত দাম। একজন হাফেজ আলেম হইল, মাদ্রাসার মধ্যে শিক্ষকতা নিল, আর ওই আলেমের কাছে 20 জন ছাত্র আলেম হইল। 20 জন ছাত্র যত কোরআন তিলাওয়াত করবে, যত হাদিস পড়বে, তার একটা নেক আমলের ভাগ আমার আল্লাহ উস্তাদের মা বাবার আমল নামায় পৌঁছায় দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো, বেশি দূর যাওয়ার দরকার নাই। এই তো গত কয়েকদিন আগে তুঙ্গু সিলেটের কি অবস্থা হয়েছিল বন্যার পানিতে, পুরা সিলেটবাসী হাহাকার, চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। কারণ আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা চলে আসছে সিলেটের ভিতরে। আমার আল্লাহ পরীক্ষা করে দেখলেন এই পরীক্ষায় কোন কোন বান্দাগুলা পাস হয় আর কোন কোন বান্দাগুলা ফেল হয়। তবে আল্লাহর কাছে শুকর, সিলেটের মানুষ বন্যার সময় যত কষ্ট করেছে, শুকর আদায় করেছে। এই জন্য বাংলার প্রত্যেকটা আলেম সিলেটের জমিনের মধ্যে পা রেখেছে, কথা ঠিক কিনা? আসে নাই? মুসলমান রাজনৈতিক ব্যক্তি না আসলেও আলেমরা মহব্বত করে সিলেটের মানুষকে। তার জ্বলন্ত প্রমাণ, বন্যার সময় বড় বড় নেতারা এই সিলেটের জমিনে আসে নাই, সমস্ত উলামায়ে কেরাম এসেছে, কথা ঠিক কিনা বলে? নাকি নেতারা আগে আসছে আপনাগো এলাকায়? নেতারা এসে তো পানির সামনে দাঁড়াইয়া ক্যামেরা নিয়ে একটু ভিডিও করে চলে গেছে, বলে আমি ত্রাণ দিলাম। সিলেটের মানুষ তোমাদের কাছে ত্রাণ চাই না, কারণ সিলেটের মানুষ একমাত্র ভরসা করি আমার আল্লাহকে, কথা ঠিক কিনা? ভরসা কার উপর? আরো আসতে বলুন। আমার জীবন আমার মরণ সব কার? নাকি সরকারের? কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায়া জালাস তু কদিম সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আকিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ্ধ হামারা ইয়ে জমিন। হ্যাঁ মুসলমান, নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। সিলেটের মানুষ সাবধান, বন্যা দিয়ে আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন, গুনাহ কমাও, গুনাহ কমাও। যদি গুনাহ আরো বেড়ে যায়, আমি আল্লাহ বন্যার পানি দ্বারা সিলেটকে ধ্বংস করে দেব। কথা ঠিক কিনা বলেন? বন্যা আসছে কেন? বলে আমগো গুনার কারণেই তো আমগো উপর আসছে। আল্লাহর নবীজি বলেন, যে এলাকায় 2 জন ভালো মানুষ, 8 জন মানুষ খারাপ, 8 জন মানুষের জন্য আল্লাহ ফেন্সুগন কুশিয়ারার মধ্যে আল্লাহ গজব দেবে। 2 জন ভালো কি বাঁচবে? বলে না, বাঁচবে না। কারণ কি? বলে 2 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 8 জনকে নামাজের দাওয়াত দেয় না। 2 জন মানুষ নামাজ পড়ে, সুদ খায় না, কিন্তু যারা সুদ খায় তাদেরকে কোনোদিন বাধা দেয় না। আল্লাহ বলে 8 জন মানুষকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করব, বাকি 2 জন ভালো মানুষকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। কথা ঠিক কিনা? আছে কি নাই? বাবা হজ করছে, হাজী সাহেব, কিন্তু নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, গাঁজা খায়। আছে কি নাই? আর যুবকদেরকে তো এখন গাঁজা দেওয়ার দরকার নাই, ফ্রি ফায়ার আর পাবজি গেম দিলে তো আর কিছু লাগে না। রাতের 12টা-1টা পর্যন্ত ফ্রি ফায়ার, পাবজি আর টিকটক। মাথার চুল দেখলে বোঝা যায় কুকুরের লেন্সাটা মাথার মধ্যে লাগাই রইছে। কথা ঠিক কিনা? আর যদি শর্ট প্যান্ট পয়রা রাস্তায় ঘুরতে পারে, তাহলে তো নিজেকে নিজে বড় স্মার্ট মনে হয়। পিছন থেকে দেখলে, মেয়েদেরকে দেখলে বোঝা যায় এখন ছেলের মতো। চুলগুলা ছোট কইরা, টাইট প্যান্ট পয়রা, গেঞ্জি পয়রা মেয়েটা রাস্তায় দাঁড়ায় থাকে। পিছন দিয়ে দেখলে বোঝা যায় মনে হয় একটা ছেলে দাঁড়ায় রয়েছে, সামনে গেলে বোঝা যায় একটা মহিলা। কথা ঠিক কিনা? আছে কি নাই? বলে এগুলা কোথায় থেকে আসছে? বলে স্টার জলসা নামক জি বাংলা, বাংলার জমিনে ইহুদি নাস্তিকদের দল ঢুকায় দিল আমার বাংলাদেশের সরল মনা মা বোনদেরকে ধ্বংস করতে। কথা ঠিক কিনা বলেন? কারণ এবার ইহুদি দেখতেছে আমার বাংলাদেশি বিশ্ব ইস্তেমার মাধ্যমে যুবকেরা দলে দলে তাবলীগের ছায়া তলে চলে যাচ্ছে। ইহুদিরা দেখতেছে আমার বরিশাল ওই সাগরের কিনারায় চরমোনাইয়ের মাহফিলে গেলে জিকির করতে করতে কলবটা তরতাজা হয়, এবার গানও শুনে না, গুনাহও করে না। এবার ইহুদিরা দেখতেছি আমার ওই শাইখে বরুডার মাদ্রাসায় যাওয়ার কারণে জিকির করে, গান শুনে না। যুবকগুলো তো দাড়িওয়ালা মুমিন হয়ে যাচ্ছে। রেঙ্গা মাদ্রাসায় আসার কারণে যুবকগুলা গান থেকে বিরত, জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বলে যুবকগুলাকে কিভাবে ফিরানো যায়? বলে যুবকগুলাকে ফিরে পার পাবজি আর টিকটক নামক গজব দাও, যুবকরা এমনিতেই নষ্ট হয়ে যাবে, নামাজের দ্বার দাঁড়াবে না। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে নাস্তিকের দল এবার উঠে পড়ে লেগে গেছে। কারণ কি? ওই আমার টাঙ্গাইলের 10 বছরের ছেলে তাকরিম কোরআন প্রতিযোগিতায় 111টা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে 3 নাম্বার পুরস্কার নিয়ে বাংলার জমিন আসছে। ওই নাস্তিক এবার নিজুম মজুমদার লাইভে এসে বলে এমন প্রতিযোগিতা আমরা ইউরোপে ঘরোয়াভাবে করতে পারি। আর আগের দিন আমার বাংলাদেশের কিছু মহিলারা ফুটবল খেলে, ল্যাংটা হয়ে তারা খোলা ছাদের বাসের উপরে সংবর্ধনা দিল।
বলে আমরাও ফেঞ্চুগঞ্জের খেলার মাঠে এমন ল্যাংটা খেলা আমরাও অর্জন করতে পারি, কথা ঠিক কিনা? এবার দেখলো বাইতুল মুকাররমে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে তাকরিমকে বড় সংবর্ধনা দেওয়া হলো। নাস্তিক এবার পাগল হয়ে গেছে, কি ব্যাপার? তাদের বড় বড় নেতা আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিবি, হারুন ইজাহার সহ বড় বড় নেতাগুলো জেলখানার ভিতরে। এরপর তারা এত পাওয়ার কোথায় থেকে পায়? এত পাওয়ার কোথায় থেকে পায়? বলে তাদের পাওয়ার মামুনুল হক না, জুনায়েদ আল হাবিবি না, তাদের পাওয়ার হলো স্বয়ং আল্লাহ, কথা ঠিক কিনা? মুসলমানের পাওয়ার কোথায়? আর হুজুরে বলেন, নাকি বিশ্বাস হয় না? বলে আহমদ শফি যদি দুনিয়া থেকে বিদায় হয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, বলে না। আহমদ শফি বিদায় হয়েছে, জুনায়েদ বাবু নগরী চলে আসছে। এবার জুনায়েদ বাবু নগরী বিদায় হলে মনে হয় ধ্বংস, বলে না। জুনায়েদ বাবু নগরী বিদায় হয়ে গেছে, এবার মুকিবুল্লাহ বাবু নগরী ধরেছে। বাবু নগরী যাওয়ার পরে কে ধরবে? বলে আমার বাংলাদেশের হাল আমার মামুনুল হক ধরবে। কোন বাতিল থামায় রাখা সম্ভব হবে না, কথা ঠিক কিনা? বলো যখন বাইর হবে ইউসুফ নবীর মতো বাইর হবে। ইউসুফ নবীকে জেলখানায় ঢুকায় দিল, অপবাদ দিয়ে, জিনার অপবাদ। আমার আল্লাহ আবার খাদ্য মন্ত্রী বানাইয়া মিশরের মধ্যে ফিরাই দিল ইউসুফ নবীকে। বলে মামুনুল হক জেলখানার ভিতর আছে, কেমন করে বাগির হবে? বলে আমার বাংলাদেশের হেফাজতে ইসলামের আমির হয়ে বাগির হবে, কথা ঠিক কিনা? এই দেশে তোমরা যতই বলো ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না, তাকায় দেখো তোমরা মমতাজকে স্টেজের মধ্যে ল্যাংটা করে নাচাও, এরপর মানুষ পাওয়া যায় না। আর আমগো মাহফিলের মধ্যে সিন্নি লাগে না, টাকাও লাগে না। সারা রাত বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে একটা যুবকও মাহফিল থেকে উঠে যেতে চাই না, কথা ঠিক কিনা? আরো জোরে চিল্লা বলেন, কথা ঠিক কিনা? বাতিলদের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? হাত উঠে আল্লাহকে দেখা দেন। আল্লাহ সিলেটের প্রত্যেকটা মোমেন্টকে কবুল করে, বলেন আমিন। নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে। এই আওয়াজ দিলে কিন্তু বাতিলটা পালাবে না। আওয়াজ দিতে হবে শাহজালালের মতো, আওয়াজ দিতে হবে মুফতি আমিনীর মতো, কথা ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। দুর্কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আরো জোরে আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে যারা দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে যারা দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ওই পিছনের মানুষ চুপ করে বয়ে রইছে। হ্যাঁ গো, মনে হয় আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মনে হয় অ্যালার্জি হয়।
এই যে কিছুদিন আগে আমার বাংলাদেশে রাজনৈতিক মঞ্চের মধ্যে একজন বলল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সারা বাংলাদেশের নাস্তিক মুরতাদ এবার পাগল হয়ে গেছে যে চট্টগ্রামের নেতার রাজনীতি বন্ধ করে দাও, যে নেতার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি দেয় তারা বাংলাদেশের নয়, তারা পাকিস্তানি। আমি বলবো যারা আল্লাহু আকবারকে পছন্দ করো না তোমরা জয় শ্রীরামের দল হিন্দুস্তানি, কথা ঠিক কিনা বলো? যারা আল্লাহু আকবারকে পছন্দ করে না তারা জয় শ্রীরাম হিন্দুস্তানি, কথা ঠিক কিনা বলো? ওই ইন্ডিয়াতে যখন জয় শ্রীরামের আওয়াজ তুলে গেছে, মুস্কান নামক বোন আবার নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বুঝাই দিল এই জমিনে জয় শ্রীরামের আওয়াজ দেওয়া যাবে না, কারণ এই জমিনের মালিক হলো আল্লাহ। আমার বাংলার জমিন থেকেও যদি মামুনুল হকের মতো আবার একজন বীর সিফা ছাড়া দাঁড়া যায়, এই বাংলার বাতিল নাস্তিকগুলা হিন্দুস্তানে পালন করতে তারা বাধ্য হবে, কথা ঠিক কিনা বলো? হে মুসলমান, এখন সতর্ক থাকা দরকার। এখন আর ঘুমানোর সময় নাই, কারণ এই জমিনে ইসলাম আছে, ইসলাম থাকবে, জমিন থেকে ইসলামকে বিতাড়িত করার ক্ষমতা কারো নাই, কথা ঠিক কিনা বলো? আপনি রাজনীতি করেন, রাজনীতির প্ল্যাটফর্মে আমাদের সবার একটাই পরিচয়, আমরা মুহাম্মদ নবীর উম্মত, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, কথা ঠিক কিনা বলেন? আপনার রাজনীতি আপনার কবরে মার রব্বুক, রবের পরিচয় দেবে না। আপনার রাজনীতি আপনাকে আপনার নবীর পরিচয় দেবে না। আপনার রাজনীতি আপনাকে আপনার ধর্মের পরিচয় দেবে না। আপনার কবরের মধ্যে যদি আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগে, আপনি ইসলামকে মহাব্বত করা লাগবে, কথা ঠিক কিনা বলেন? আর যারা এখন বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমরাও বলবো বিয়া যার যার, বউ সবার, কথা ঠিক কিনা? তাহলে যারা বিয়া করছে না এরকম হুজুর আর বিয়ার দরকার নাই, একজন বিয়া করবো, আমরা সবারই তো বউ, কথা ঠিক কিনা? ও সিলেটের যুবক, দুর্গা পূজায় যাওনি? হ্যাঁ, জিনা তো মুগ্ধা কইতাছ, দুর্গা পূজার বাজনা যখন বাজে তখন তো দৌড়াও। কারণ আমগো বাংলাদেশে 70 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালাও দুর্গা পূজার মিছিলেন আছে, আছে কি না? 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ প্রতি রাতে যে ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি জীবনে দুর্গা পূজায় যাওয়া সম্ভব? আরো জোরে বলেন। আওয়াজ কমে গেছে, ভয় পাইতেছেন মনে হয়। ও যুবক, লজ্জা থাকা দরকার তোমার। একজন হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট বলা আছে যার যার ধর্ম তোমরা পালন করো, কোনো বাধা নাই। হিন্দুরা দুর্গা পূজা করবে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও কেন? জিজ্ঞাসা করলে বলো হুজুর আমার বন্ধু আমাকে ইনভাইট করেছে, আমাকে দাওয়াত করেছে, এজন্য আমি গেছি। তাহলে আমি বলবো তুমিও কুরবানির ঈদের সময় তোমার হিন্দু বন্ধুকে ইনভাইট করো, দাওয়াত করো যে ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়া গরুর গুস্তাবাদ খাইও। সম্ভব? আর জোরা বলেন। তাহলে হিন্দু যদি তোমার ধর্মের ঈদের সময় না আসতে পারে, তুমি কোন লজ্জায় কোন মুখ নিয়ে তুমি হিন্দুর দুর্গা পূজায় যাও? মুসলমান, লজ্জা থাকা দরকার তোমার। অথচ যেই ধর্মকে আল্লাহ ঘোষণা করেছেন সবচাইতে শান্তির ধর্ম হলো ইসলাম, আজকে আমি ইসলাম ধর্মের অনুসারী হয়ে দুর্গা পূজার মধ্যে যাই, আজকে ইসলাম ধর্মের অনুসারী হয়ে কালী পূজার মধ্যে যাই, আমার লজ্জা থাকা দরকার। আমার মতো ইমানদার মুসলমানকে নবীজি হাসরের ময়দানে উম্মত হিসেবে সুপারিশ করবে না, কথা ঠিক কিনা বলো? কারণ মক্কা বিজয়ের পরে নবীজি মূর্তি বানাইছিল নাকি মূর্তিকে ভাঙছিল? আরো আসতে বলেন। আপনাকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে দিছিল নাকি গৌর গোবিন্দের রাজপ্রাসাদ বানায় দিছিল? গৌর গোবিন্দ বড় আল্লাহ উলি আসিন মনে হয়। কি আসিন? হ্যাঁ, জালেম ছিল। আমার নবীজি যদি মূর্তি ভাঙে, তুমি কোন হিসাবে মূর্তির কাছে যাও? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একটা ঘটনা মায়ার নবী বলেন, এক এলাকার মধ্যে একজন বাদশা ছিল, আর বাদশার রাজমহলের সামনে বড় একটা মূর্তি বসানো ছিল। ওই রাস্তা দিয়ে যারা অতিক্রম করবে, মূর্তিকে সিজদা দেওয়া লাগবে, সিজদা ব্যতীত অতিক্রম করা সম্ভব না। দুইটা যুবক এই এলাকার আইন জানে না, দুইটা যুবক হেঁটে চলে যাচ্ছে। জল্লাদ পিছন দিয়া ডাক দিল, এ যুবক, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথায় যাও? এদিকে আসো। যুবক দুইজন বলে, আমরা প্রতীক, আমরা মুসাফির। বলে, এই যে আমাদের প্রভুকে দেখলা, প্রভুকে তোমরা সিজদা করো। যুবক বলে, না, সম্ভব না, কারণ আমরা পড়ে নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জল্লাদ দুইজন যুবককে নিয়ে রাজমহলে বাদশার সামনে দাঁড় করায় দিল, আর বলল, রাজা বাহাদুর, এই দুইটা যুবক সিজদা করতে অস্বীকার করে, তাদেরকে কি করতে পারি? এবার বাদশা ডেকে বলে, হে যুবক, ওই যে মূর্তির নাকের মধ্যে মাছি বসা আছে, মাছিটাকে তাড়ায় দাও। যে যুবক মাছিটাকে তাড়াবে তাকে আমরা মুক্তি করে দেব, যে মাছি তাড়াবে না তাকে হত্যা করে ফেলবো। একটা যুবক দৌড় মেরে মূর্তির নাক থেকে মাছিটাকে সরায় দিলেন। জল্লাদ বলে, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আরেকটা যুবক দাঁড়ায় আছে, বলে, তুমি যাও। বলে, না, সম্ভব না, আমার কল্লা দিতে রাজি, এরপরও মূর্তির নাক থেকে মাছি সরাইতে পারবো না। আল্লাহু আকবার বলে। এবার জল্লাদ বলে, কেন? যুবক ডেকে বলে, আমার মায়ের নবী মক্কা বিজয়ের সময় মূর্তিকে হেফাজত করে নাই, নিজের হাতের লাঠি দ্বারা মায়ার নবী ভেঙ্গে ফেলেছে। আমরাও পারবো না। এই কথা বলতে দেরি, যুবকের মাথা দেহ থেকে আলাদা করতে দেরি না। আমার মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, যেই যুবকের মাথা দেহ থেকে আলাদা করে ফেললো, দেহ থেকে আলাদা করতে দেরি, আমার মালিকের রহমতের ফেরেশতা এই যুবককে জান্নাতের মেহমান বানাইতে দেরি করলো না। আর যে যুবক মাছি তাড়াইলো, ওই যুবক মূর্তিকে হেফাজত করলো, মাছির কাছ থেকে শিরক করলো। আরে মুসলমান, আমাদের মধ্যে কিছু আলেম আছে, এতাত রেখে রেখে তারা বিরিয়ানি খেতে চায়। আর কিছু আল্লাহওয়ালা আছে, কারাগারে বসে বাতিলের সামনে মাথা নত করবে না, কল্লা দিয়ে তারা জান্নাতে যেতে চায়। আরো জোরে বলেন, কথা ঠিক কি না? আসেনি কিছু আলেম? মুসলমান ইমানদার, এরে যুবক, এখনো সময় আছে, মালিকের কাছে তওবা করো। কারণ এই দুনিয়ার কেউ তোমার আপন না, সবাই হলো স্বার্থপর। একমাত্র আপন হলো আমার মালিক আল্লাহ, কথা ঠিক কিনা? সিলেটের মুসলমান তাকা দেখ, গত বছর করোনা ভাইরাসের সময় বাবা করোনা আক্রান্ত হয়েছে, সন্তান বাবাকে ধরে না, বাবার লাশটাও সন্তান ধরতে চায় না। বলে কেন? বলে, লাশটাকে যদি আমি ধরি, আমিও করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
একটা করোনা ভাইরাসের ভয়ে বাবাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। অথচ আমার আল্লাহ ডেকে বলে, বান্দা জাহান্নামটা বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওই ময়দানে কেউ কাউকে চিনবে না, সবাই যার যার ইয়া নাফসি বলে কান্না করবে। আমার আল্লাহ ডেকে বলে, করোনা ভাইরাসের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে আরো জোরে আওয়াজ করে বলেন, মহাব্বতের সহিত আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এরে মুসলমান যুবক, করোনার সময় আমার বাংলাদেশের ধর্মমন্ত্রী বারবার টিভির সামনে এসে বলেন, এরে মুসলমান, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসাগুলা বন্ধ করে দাও। 5 জনের বেশি 6 জন মসজিদে গেলেই করোনা আক্রান্ত হবে। জুমার নামাজে 10 জনের বেশি 11 জন গেলেই করোনা আক্রান্ত হবে। সাবধান, ঈদের নামাজ জামাতের ময়দানে হবে না, মসজিদে হবে, এরপরে 10 জন এর বেশি না। এত সতর্ক করার পরেও আমার ধর্মমন্ত্রী এসি ওয়ালা রুমের ভিতরে ঘুমাইলো। আমার আল্লাহ বলে, আমি যদি করোনা দেই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই করোনা থেকে বাঁচাবে। আর আমি আল্লাহ যদি না দেয়, করোনার রোগীর সঙ্গে ঘুমাইলেও করোনা হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের ধর্মমন্ত্রী এত সতর্ক করলো, উনি নিজেই করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বারবার ব্রিফিং করলো সতর্ক হওয়ার জন্য। নাসিমও করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর যুবক টাকা দেখ, পেঞ্চুগঞ্জ কুশিয়ারার কত মসজিদের ইমাম মসজিদে নামাজ আদায় করলো, ইমামতি করলো, কই সারা বাংলাদেশে একজন আলেমকে তালাশ করে পাইলাম না যে আলেম করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের যেখানেই যাই মাহফিলে জিজ্ঞাসা করে কয়জন করোনা, বলে না। হুজুর আমগো এলাকায় করোনায় কেউ মারা যায় নাই, তাহলে মরছে কে? আরে মুসলমান টাকা দেখ, তুমগো এলাকার মধ্যে একটু তালাশ করে তাকাও। কুশিয়ারা ফেঞ্চুগঞ্জের একজন রিক্সা চালক, সিএনজি চালক, কৃষক, শ্রমিক, মসজিদের ইমাম, নামাজিওয়ালা একজন করোনা আক্রান্ত হয় নাই। যারাই হয়েছে বেশিরভাগ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের চিরন্তন দুশমন। কথা ঠিক কিনা বলো? হইছি না আপনার এলাকায়? রিক্সা চালক, কৃষক, শ্রমিক, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, যারা মরছে সবগুলা হলো টাকাওয়ালা, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশমন। কথা ঠিক কিনা বলো? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আসেনি পকেট? পিছনের মানুষের আছে মনে হয়। ব্যাংকের চেক গুলা সব সিগনেচার করে করে পকেটে কবর যায়। পকেট আসেনি? আরো জোরে আওয়াজ করে বলেন, আছেনি পকেট? পকেট যদি না থাকে, গরিবের তেল চুরি কইরা খাটের নিচে লুকাইছিল কেন? পকেট যদি না থাকে, সিলেট সুনামগঞ্জের গরিব গরিব মানুষের চাউল চুরি কইরা পুকুরে ফালাইছিল কেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে মুমিন? কি জবাব দিবে রে তুই হাসরের মাঠে? কথা ঠিক কিনা বলেন? করোনার কোনো ক্ষমতা আসেনি? আছে মনে হয়? আরো জোরে বলেন। আমার বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়েছে,
আমার বাংলাদেশে সময় টিভি, 71 টিভি, যমুনা টিভির পর্দার সামনে এসে বারবার তারা বলতেছে যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাবে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দাও, তাহলে করোনা থেকে বাঁচবা। আমার বাংলাদেশের আলেম এবার মাথার পাগড়িগুলা খুলে কোমরে বেঁধে নিলেন আর বললেন একজন মানুষকেও আগুন দিয়ে পুড়াইতে দেব না, কারণ করোনা যদি মারা যায় আমরা তাদেরকে দাফন করব, যদি দাফন করতে গিয়ে আমরাও মারা যাই কোনো চিন্তা নাই। এরপরও আমার একজন মুসলমান ভাইকে আমরা দাফন করলাম। আমার ঢাকার ভিতরে তাকায় দেখো, আমার সিলেটের ভিতরে তাকায় দেখো, রেঙ্গা মাদ্রাসার আলেম ওলামারা, সারা বাংলাদেশের আলেম ওলামারা জানাজা করলো, একজনও করোনা আক্রান্ত হলো না। অথচ যারা বেশি বেশি এসিওয়ালা রুমের ভিতরে ঘুমাইছে বেশিরভাগ করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা? আরে মুসলমান, বাস্তব ঘটনা তাকা দেখ। যখন আমার বাংলাদেশি পুরা করোনার চাপ চলে আসছে, আমার উস্তাদ মরহুম জুবাইর আহমদ আনসারী ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায়। জানাজার নামাজের জন্য সরকার পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, কিন্তু সিলেটের মানুষ এত মহব্বত করে ভালোবাসে, আমার পুরাটা ব্রাহ্মণবাড়িয়া মানুষের লোকারণ্য হয়ে গেছে। এবার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, আর সরকারি ভাবে বলে দিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা সহ প্রত্যেকটা এলাকাকে 14 দিন করে লকডাউনে ঢুকায় দাও। তারা লকডাউনে ঢুকায় দিল। 14 দিন পরে রেজাল্ট বাগিনে হয়ে গেল। আল্লাহর কসম একজনও করোনা আক্রান্ত হয় নাই, কারণ জানাজা ছিল একজন আল্লাহর ওলির। কথা ঠিক কিনা? হইছিনি? করোনা হইছে? আমগো বলি নাই, টেলিভিশনের সাংবাদিকরাই বলছে 14 দিন লকডাউন শেষ, একজনও করোনা আক্রান্ত হয় নাই। ওই যে আপনাদের সিলেটের একজন আছে ব্যারিস্টার সুমন টাকলু মুরাদ, চিনছিননি? সেলিস্টা ওই যে সুমনে কয় ব্রাহ্মণবাড়িয়ার এই জানাজা সারা বাংলাদেশের মধ্যে করোনা ছড়ায় দেবে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার 14 দিন লকডাউনের পরে রেজাল্ট বাকির হইল, একজনও করোনা আক্রান্ত হয় নাই, কারণ এই জানাজা ছিল একজন আল্লাহওয়ালা। আর যারা আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহর। কথা ঠিক কিনা বলো? ওই চুলকাও তোমরা, যতই চুলকাও কোনো লাভ নাই। তোমরা যতই ষড়যন্ত্র কোনো লাভ আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো, উত্তম ফায়সালাকারী একজন আছে কি নাই? তিনি কে? পিছনের মানুষের আল্লাহ নাই মনে হয়, আসেনি? রাগ হইতেছেন মনে হয় আপনার? রাগ হইতেছেন? অনেক সময় হয়ে গেছে। চলুক তো বাঙালি, ফজর পর্যন্ত কব চলুক। আজানের সময় যদি আমি মোনাজাত দেই, দেখবেন শতকরা 95% ঘুমাইব নামাজ পড়তো না একজন। কথা ঠিক কিনা? দেখবেন সবে বরাত আর 27 রাত্রে হইলে যুবকরা ওই দিন মসজিদের বারান্দা ছাড়ে না, সারা রাত নফল পড়তেছে, আজানের একটু আগে বাড়িতে ঘুমা। আসেনিও? আপনার দিকে আছে কিনা জানি না। আমগু মসজিদে ঢাকার দিকে দেখি তো, হাই 4তলা 5তলা মসজিদ আমাদের একেবারে ফিল আপ থাকে যুবকদের। ফজরের নামাজে গিয়ে দিয়ে একতলা পড়ে না। কিরে গেল কই? বলে সারা রাত ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আপনি সারা রাত নফল পড়লেন, ফজর ছেড়ে দিলেন, তাহলে আপনার নফল তো কোনো লাভ নাই। এক হুজুরে বয়ান করে পাগড়ি বাইন্দা নামাজ পড়লে সওয়াব বেশি,
কারণ নবীজির সুন্নত ফাগরি বাঁধা। নবীজির কি সুন্নত ফাগরি পরা। বেচারা নামাজে গেছে ফাগরি বাইন্দা, হুজুর কো আপনার ইয়া কই, লুঙ্গি কই? হুজুর কইছে ফাগরি বাইন্দা বলে নামাজ সব বেশি, এই জন্য লুঙ্গি খুললে ফাগরি বানছি। এখন কেমনটা হইলো? এর 70 টাকা ফরজ আর ফাগরি বাঁধা কি? আওয়াজ দিয়ে বলবেন 70 টাকা কি ফরজ, ফাগরি পরা। হুজুরের বরকত হই না, লুঙ্গি খুললা ফাগরি বানছে, এর সেন্টিমিটার সব দেখা যায়। আমগো তো এমন সারা রাত ওয়াজ শুই না, যদি ফজরের নামাজ না পড়ি ওয়াজ শোনার কোন দরকার আছে? এক সূরায়ে জুমার মসজিদে বয়ান হচ্ছে যে কুরবানি দিলে এত সওয়াব। রাতের বেলায় নানি বাড়ির থেকে গরু চুরি করে আনছে, কুরবানি দিব। ইমাম সাহেব ফজরে নামাজ পড়তে উঠছে উজু করতে, ওইটা দেখে গরু নিয়ে যায়। কি ও করতে আইছ? ও গরু রানছি নানি বাড়ি থেকে। কেমন না কিনা? কনা চুরি করে। চুরি করে আনছো কাকো? কুরবানি দেবো। আপনি না শুক্রবারে বয়ান করলেন কুরবানি দিলে সব বেশি, এই জন্য চুরি করে আনছি। ইমাম সাহেব চুরি করে কুরবানি দিলে কি হবে? আমি জানতাম আপনি আমার এই কথাটা কইবেন, এই জন্য আমিও আমার কথা বানায় রাখছি। বলে কি বানায় রাখছ? বলে চুরি করছি যে আমার গুনাহ হয়েছে, কুরবানি দিছি আমার সব হয়েছে, গুনাহ সব সমান সমান, ফাদা ঘুষ পড়াটা আমার মাগনা খাবো। আমগো মুসলমান তো এমন, চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সব সমান সমান। ফাও দিয়ে কি হইব? গুস্ত খাই লিব। আমগো তো এমন, হুজুরে চিল্লায় গলা নষ্ট আর যাই করো, আমরা ফজর নামাজ পড়তাম না, সব ঘুমামো। নামাজ কারা কারা পড়বেন ফজর? একটু হাত উঠান তো দেখি। মিথ্যা বলবেন না কেউ। নিয়ত করছেন তো সবাই? কি নিয়ত করছেন? বাটপারির নিয়ত নাকি সহি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ সবাইকে কবুল করুক। অনেকে হাত উঠাইছে না, অনেকে হাত উঠাইছে না, নিয়তই বাড়ানো। এর কি নিয়তই বাড়ানো। অথচ আল্লাহ নবীজি বলে ইশারের নামাজ পড়লা তুমি, ফজরের নামাজের নিয়ত করে তুমি ঘুমায় যাও। হ্যাঁ, শয়তানের ধোকায় পড়ে যদি তুমি না উঠতে পারো, যখন উঠো তখন নামাজ পড়বা, কিন্তু তুমি যে নিয়ত করলা সারা রাত তোমার আমল নামার খাতার মধ্যে আল্লাহ তাআলা কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমগো উম্মতি মুহাম্মদের জন্য সুবিধা, অন্যদের জন্য না। এরপরও তো আমরা বাটপার ধোঁকাবাজ। আল্লাহ নবীজি বলেন মক্কা শরীফে হজ করতে বাংলাদেশের টাকা লাগে বেশি, অন্য দেশের কম লাগে। কারণ আমরা বাংলাদেশে কোনো জিনিস বাইরে গেলে কমতে খুব কি হয়, কষ্ট হয়। তেলের দাম বাড়ছে কত? পেট্রোলের দাম বাড়ছে 40, কমছে কত? 5 আমরা তো গাড়ির যান না মনে, এই জন্য বুঝেন না। বাড়ানোর সময় কত? 40, 45, কমছে কত? 5। আমগো বাংলাদেশে বাইরে গেলে আর কমে না। এখন হজ করতে গেলে 4 লাখ লাগে, 5 লাখ লাগে। কিন্তু আপনি যে 5 লাখ টাকা দিয়ে হজ করতে গেলেন, হজ কবুল হলো তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? কেউ আছেন এই ময়দানে যে আমি কবুল হজের সব আমি গ্যারান্টি দেব? এমন কেউ আছেন? কিন্তু হজ তো করলেন, হজ করলেন, কিন্তু আল্লাহ নবীজি বলেন তুমি ঘরের ভিতরে যাও, তোমার মার চেহারার দিকে তুমি একবার নেক নজরে তাকাও, আর মাকে মা বলে ডাক দাও। এই মার চেহারার দিকে তুমি নেক নজরে মহাব্বতের দিকে তাকাইলা, তোমার আমল নামায় কবুল হজের সওয়াবের আল্লাহ তাআলা লিখে দিবেন। এখন অফিসের মানুষ কয় হুজুর এগুলা নগদ না বাকি, সুবহানাল্লাহ কয় লাভ নাই। জবান খুলে সবাই বলেন সুবহানাল্লাহ। যখন বাতিল যারা ঘরের ভিতরে ঘুমায় ঘুমায় কুন কুন করতেছে, যে এখনো মাইক চলে, এরা যেন কয় যে কি হয়েছে রে মাঠের মধ্যে। আমাদের জন্য সুযোগ সুবিধা বেশি। আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করছেন কত? 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 আবার কো 5 হুজুর জিজ্ঞাসা কয়েকটা
50। মুসা নবীর সঙ্গে আমাদের নবীজির মোলাকাত হইতে হইতে আইতে যাইতে 45 ওয়াক্ত কমায় নিয়ে এসে কত 5 ওয়াক্ত আইসে পরে মুসা নবী কয় ও পয়গম্বর 5 ওয়াক্ত জানছেন পড়তার বনে সিলেটের মানুষ যত ঘুমাইবো সারাদিন আল্লাহ নবীজি বলে আমি আর যাইতে পারতাম না, আমার লজ্জা করে। কারণ একজন লোকের কাছে কয়বার যাওয়া যায়? একটা জিনিস নিয়ে। আল্লাহ নবীজির মনটা বেজার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও পয়গম্বর কেন বেজার? বলে আমি আমার উম্মতকে ঠগায় দিলাম, উম্মতকে ঠগায় দিলাম। কারণ মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত তারা হায়াত পাইছে 200, 300, 400, 1000, 2000 বছর। আর আমার উম্মত হায়াত পাইব মাত্র গড়ে 60 বছর। তাহলে তারা তো আমল করবে বেশি, আমার উম্মত তো আমল করবে কম, জাহান্নামী হবে বেশি। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন যারা 5 ওয়াক্ত নামাজ ইসলাহের সহিত, যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। তাহলে আমগুর জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ। এরপর আল্লাহ আরেকটা ঘোষণা দেন, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন যে আপনার উম্মতের মধ্যে যদি কেউ লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 50 বছর হায়াত পাইলে, 7 বছর বয়স পর্যন্ত তো আপনি নাবালেগ, বাকি আছে আপনার 43 বছর। 43টা লাইলাতুল কদর যদি আপনি আমল করতে পারেন সহিহ নিয়তে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা লাইলাতুল কদরের জন্য 83 বছরের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে যদি 43 বছর করেন তাহলে কত আমল? তাহলে মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত এরা কি পারবে আমগো সাথে? এটা কেন? বলে একমাত্র শেষ নবীর বরকতে, শেষ নবীর উসিলায়। এরপরও আমরা এত অলস, 5 ওয়াক্ত নামাজও পড়তে চাই না। আর মাদ্রাসার জন্য যদি কিছু চাইতে চায়, বলে হুজুর সম্ভব না, বিপদে আছি। হ্যাঁ মুসলমান, আজকে আপনি মাদ্রাসায় দেন না, একদিন আপনি মারা যাবেন। একদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। যদি আপনি এই মাদ্রাসার জন্য কিছু করেন, বলে হুজুর আমি মাদ্রাসাতে 1 লাখ টাকা দিলাম, আপনার 1 লাখ টাকা দিয়ে ইট লাগাইলো, টাইলস লাগাইলো, তাহলে কি হলো? যতদিন মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসা থেকে যত আলেম বাহির হবে, কোরআন তিলাওয়াত করবে, হাদিস পড়বে, প্রত্যেকটা সওয়াব আপনি দাতা হিসাবে আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেবে।